আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নুরাজি রাজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 5th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ইতিহাস অর্থাৎ হিস্টোরি অনার্স রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। এর আগে আমি ইতিহাস অনার্সের 5th সেমিস্টারের ডিএসসি 1 এবং ডিএসসি 2 পেপারের প্রশ্নোত্তরের সাজেশন আপলোড করেছি। সেই সঙ্গে প্রশ্নোত্তরের পিডিএফ কপি যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা আগের পিডিএফগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারো। আজকে তোমাদের সামনে ইতিহাস অনার্সের সিসি 11 পেপারের বড় প্রশ্নের সাজেশন উপস্থাপন করব। তোমাদের কোর্স কোড বা পেপার কোড HISH-CC-T-11। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2023-24। এবার চলে যাব মূল সাজেশন পর্বে। তার আগে তোমরা এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং আজই তুমি 250 টাকা পেমেন্ট করে দিলেই শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন একসঙ্গে উত্তর সহ পেয়ে যাবে। সেই সঙ্গে বিগত বছরের প্রশ্নের উত্তরও থাকবে। তাই তোমাদের কোনো রকমের দুশ্চিন্তা না করে এই প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করে নাও এবং এই সাজেশন অনুযায়ী তোমরা পড়াশোনা করো। পরীক্ষায় 100% কমন পাবে, এই বিষয়ে তোমরা সুনিশ্চিত থাকতে পারো। তবে সাজেশনে একটি প্রশ্ন থাকছে, কিন্তু পিডিএফ কপিতে 2টি 3টি 4টি করে অথবা প্রশ্ন দেওয়া থাকছে, কারণ বিভিন্নভাবে প্রশ্ন ঘুরিয়ে হয়। তোমাদের উত্তর জানা থাকা সত্ত্বেও তোমরা প্রশ্ন বুঝতে না পারার কারণে তোমরা ভাবো যে পরীক্ষায় আমি কমন পাইনি। তাই তোমরা অবশ্যই দেরি না করে এই প্রশ্নোত্তরের পিডিএফ কপিটি সংগ্রহ করো এবং এখন থেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এবার চলো দেখে নিই মূল সাজেশনটি। 1 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় নিম্নবর্গীয় ইতিহাস গোষ্ঠীর অবদান পর্যালোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতের ঔপনিবেশিক শাসনের প্রথম পর্যায়কে মার্ক্সবাদী ঐতিহাসিক গোষ্ঠী কীভাবে ব্যাখ্যা করেছেন। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, ভারতের গৌরবময় অতীত আবিষ্কারে ব্রিটিশ প্রাচ্যবাদীদের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, 1760 থেকে 1764 সালের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় কিভাবে তার আধিপত্য বিস্তার করেছিল তা বর্ণনা করো। 5 অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে। এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ কপি দক্ষ শিক্ষক দ্বারা তৈরি হয়েছে, তাই তোমাদের কোনো রকমের দুশ্চিন্তা করার প্রয়োজন নেই, কারণ যে সমস্ত টিচাররা আমাদের এই চ্যানেলে প্রশ্নোত্তরের পিডিএফ কপি তৈরি করে তারা অনেক উন্নত মানের টিচার। তাই তোমাদের কোনো রকমের দ্বিধা না করে তোমরা সরাসরি এই পিডিএফ কপিটি চ্যানেল থেকে সংগ্রহ করো, তাহলে চ্যানেল আর্থিকভাবে যেমন সহযোগিতা পাবে, কারণ এই পিডিএফ তৈরি করতে অনেক খরচ হয়, যে খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নিই। কারণ আমার যে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলের তেমন ভিউজ হয় না, কারণ এডুকেশন চ্যানেল সবাই তো দেখে না, যার প্রয়োজন সে দেখে। যে কারণে ভিউজ না হওয়ার কারণে চ্যানেল থেকে কোনো ইনকাম হয় না, যে কারণে এই যে বিশাল খরচ, তোমাদের সুবিধার জন্য এগুলো আমরা করছি। এতে তোমাদের কাছ থেকে ন্যূনতম একটি অ্যামাউন্ট নিই, যে অ্যামাউন্টের মাধ্যমে আমাদের এই সমস্ত খরচগুলো চলে। তাই এবার চলো তারপরের প্রশ্নগুলো দেখে নিই। 5 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্য বিস্তারে লর্ড ক্লাইভের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ইঙ্গো মহীশূর যুদ্ধের রাজনৈতিক কারণ বর্ণনা করো। 7 নম্বর প্রশ্ন, টিপু সুলতানের কৃতিত্ব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, রঞ্জিত সিংয়ের কৃতিত্ব আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক শাসন আমলে প্রথম অধ্যায়ে ভারতীয় কৃষকদের অবস্থা বর্ণনা করো। 10 নম্বর প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ে বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্বন্ধে যা জানো লেখো। 11 নম্বর প্রশ্ন, তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের কারণগুলি চিহ্নিত করো। এই যুদ্ধের গুরুত্ব কী ছিল। 12 নম্বর প্রশ্ন, রায়তওয়ারি ভূমি রাজস্ব বন্দোবস্তের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। 13 নম্বর প্রশ্ন, মহলওয়ারি ভূমি রাজস্ব বন্দোবস্তের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। 14 নম্বর প্রশ্ন, ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন সম্প্রসারণে লর্ড কর্নওয়ালিসের ভূমিকা মূল্যায়ন করো। যেগুলো 3 স্টার দেওয়া রয়েছে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তারপরে 2 স্টার, তারপরে যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো তোমরা অবশ্যই পড়ে রাখবে। 15 নম্বর প্রশ্ন, লর্ড কর্নওয়ালিসের প্রশাসনিক সংস্কার সমূহ পর্যালোচনা করো। 16 নম্বর প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্য বিস্তারে লর্ড ওয়ারেন হেস্টিংসের ভূমিকা মূল্যায়ন করো। 17 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে লর্ড ডালহৌসির ভূমিকা আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, সত্যবিলোপ নীতি বলতে কী বোঝো, এই নীতির মূল শর্ত ও প্রয়োগ সম্পর্কে আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক বাংলার কৃষকদের অর্থনৈতিক জীবনে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতির উপর সংক্ষিপ্ত টিকা লেখো। 21 নম্বর প্রশ্ন, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্য বিস্তারে লর্ড ওয়েলেসলির ভূমিকা আলোচনা করো। তোমরা দেরি না করে অবশ্যই এই প্রশ্নোত্তরের পিডিএফ কপিটি সংগ্রহ করে নাও, কারণ তোমাদের একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, আর 4টি পেপারই যদি তোমরা পরপর সংগ্রহ করো তাহলে 4টি পেপারের জন্য তোমাদের মোট 900 টাকা পেমেন্ট করতে হবে। এই 900 টাকায় তোমরা 4টি পেপারের কমপ্লিট প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। বিগত সমস্ত বছরের শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাচ্ছ। সেই সঙ্গে সাজেশন অনুযায়ী যে প্রশ্নগুলো
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন সবগুলোতেই থাকছে। এখানে যে প্রশ্ন রয়েছে, এখানে একটি করে প্রশ্ন দেওয়া রয়েছে, কিন্তু তোমাদের যে পিডিএফ কপি রয়েছে উত্তরের, সেখানে 2টি 3টি 4টি 5টি পর্যন্ত অথবা দেওয়া রয়েছে একই উত্তর, কিন্তু প্রশ্ন আলাদা। তাই তোমরা অবশ্যই দেরি না করে এই প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করো। এবার চলো দেখে নিই 22 নম্বর প্রশ্ন। 1857 সালের মহাবিদ্রোহকে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম জাতীয় আন্দোলন বা জাতীয় সংগ্রাম বা স্বাধীনতা সংগ্রাম হিসাবে পর্যালোচনা করো। তারপরে 23 নম্বর প্রশ্ন। 1857 সালের সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন। ওয়াহাবি আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। 25 নম্বর প্রশ্ন। 1855 থেকে 1856 সালের সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব নির্ণয় করো। 26 নম্বর প্রশ্ন। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের বা মহাবিদ্রোহের বা সিপাহী বিদ্রোহের কারণগুলি লেখো। 27 নম্বর প্রশ্ন। ফরাজি আন্দোলনের চরিত্র সম্পর্কে একটি টিকা লেখো। 28 নম্বর প্রশ্ন। নীল বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও, এর গুরুত্ব কী ছিল। 29 নম্বর প্রশ্ন। ভারতের রেলপথ বিস্তারে ভারতীয় জনজীবনে কী প্রভাব ফেলেছিল। এরপরে 30 নম্বর প্রশ্ন। সম্পদের বহির্গমন বলতে কী বোঝো, এর ফলাফল কী হয়েছিল। 31 নম্বর প্রশ্ন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে দেশীয় শিল্পের অবক্ষয়ের কারণগুলি সম্পর্কে ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের সাজেশন। 31খানা প্রশ্ন রয়েছে, কিন্তু পিডিএফ কপিতে 3-4খানা প্রশ্ন এক্সট্রা রয়েছে, বাড়তি প্রশ্ন রয়েছে, কারণ সমস্ত প্রশ্ন সাজেশনে দেওয়া সম্ভব হয় না। বেশি প্রশ্ন হলে অনেকে কমেন্টস করে যে অনেক প্রশ্ন দিয়েছেন, সেই কারণে আমরা একটু চেষ্টা করি 30টার মধ্যে অনার্সের প্রশ্ন দেওয়ার। আর জেনারেল কোর্স হলে 25 থেকে 30-এর মধ্যে আমরা রাখি, বেশিরভাগ ক্ষেত্রে 24-25খানা রাখার চেষ্টা করি। তাই তোমরা আর দেরি না করে তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তরের পিডিএফ কপিটি সংগ্রহ করো। কোন পরীক্ষায় কোন প্রশ্নটি কত সালে পড়েছে প্রত্যেকটি প্রশ্নের উল্লেখ রয়েছে এখানে। তোমরা 2022 সালে কী প্রশ্ন পড়েছে তার লিস্ট এখানে রয়েছে, সমস্ত প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে পরপর। তারপর সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর এখানে পরপর রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 2টি প্রশ্ন অথবা হিসাবে দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটি প্রশ্ন পয়েন্ট আকারে লেখা রয়েছে, তোমাদের মুখস্থ করতে খুবই সুবিধা হবে। এখানে আরেকটি প্রশ্ন দেওয়া রয়েছে, কত সালে পড়েছে সালগুলো উল্লেখ করা রয়েছে, এবং এখানে পরপর সেই উত্তরগুলো সুন্দর করে পয়েন্ট আকারে লেখা রয়েছে। তোমরা পরীক্ষাতে পয়েন্ট লিখতে পারো, আবার নাও লিখতে পারো, সেটি তোমার ব্যাপার, কারণ পয়েন্ট করে মুখস্থ করলে তোমার মুখস্থ রাখতে সুবিধা হবে, তাই আমরা পয়েন্ট করেছি। এবার পরীক্ষাতে তুমি পয়েন্ট যদি লিখবো মনে করো লিখতে পারো। অনেকের অনেক অভিমত রয়েছে, অনেকে বলে যে অনার্সের পয়েন্ট লিখতে হয় না, তোমার যদি সেটাই মনে হয় তাহলে পয়েন্ট লিখবে না। পয়েন্ট থাকলে মুখস্থ করতে এবং মনে রাখতে সুবিধা হয়, যে কারণে আমরা পয়েন্টগুলো দিই। তোমরা চাইলে অবশ্যই এই প্রশ্নোত্তরের পিডিএফ কপিটি সংগ্রহ করবে। আর আমাদের প্রশ্নোত্তর 10 মার্কের মানের করে লেখা রয়েছে, 5 মার্ক হিসাবে আসলে তোমরা একটু ছোট করে লিখবে, পয়েন্ট কম করে লিখবে, কারণ আমরা একটু পয়েন্ট বেশি দিই। তোমার কাছে যেগুলো সহজ মনে হবে সেই পয়েন্টগুলো মুখস্থ করবে, আর আমরা একটু বেশি পয়েন্ট দিই যাতে তোমাদের সুবিধা হয়। আর বেশি করে পড়ে রাখলে পরীক্ষায় কিছু ভুলে যাবে আর কিছু মনে থাকবে, সেটাই যদি তোমরা লিখতে পারো তাহলেই পরীক্ষায় সাফল্য আসবে। প্রত্যেকটি প্রশ্ন পয়েন্ট আকারে লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এই পয়েন্ট ধরে ধরে তোমরা পয়েন্টগুলো মুখস্থ করতে পারলে তোমরা পুরো অ্যান্সার তোমাদের নখদর্পণে হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ একাধিক অথবা প্রশ্ন রয়েছে, আর সেই অথবা প্রশ্ন অনুযায়ী এখানে উত্তর রয়েছে। তাই আর দেরি না করে তোমরা আজই এই প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করো এবং এখন থেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো। আর এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের শেয়ার করবে, আর ভিডিওতে অবশ্যই লাইক করতে ভুলবে না। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা খুব ভালো থাকো এবং ভালোভাবে প্রস্তুতি নিয়ে খুব ভালো পরীক্ষা দিয়ে ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।